আজকে ওলামায়ে কেরামদেরকে তোমরা মাথা করে দেখো, আরে ওলামায়ে কেরাম যদি না থাকতো বেদাত তো অস্তিত্ব থাকতো না। কিন্তু আমরা ওলামায়ে কেরাম খারাপ ব্যবহার করি না, ওলামায়ে কেরাম মানুষের সাথে যোগাযোগ করতে চাই না। তবে যদি নেক্সট টাইম 2018 সালে তোমরা এমন করছো, আমরা কিচ্ছু বলি নাই, 24 সালে করলাম কিচ্ছু বলি নাই, প্রকাশ্য বিনামূল্যে বুক ফুলে চলো ওলামায়ে কেরামের বাঁকা চোখ দিবি, চোখ উপরে গেলো, চোখ উপরে গেলো। চলো রাখের কথা পরিষ্কার। আজকে এদের মধ্যে থেকে ফাইনাল ঘোষণা দিয়ে দিচ্ছি, বড়দিয়ার কোনো জায়গায় এটা তৃণমূল সরকার ঢুকতে পারবে না, পারবে না। যদি ঢুকতে হয়, যদি ঢুকে বিনিময়টা বেতন থাকবে না, আল্লাহ নিবারতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মধ্যে কোথাও ঠাঁই হবে না, এই ইসলাম বাংলাদেশের মধ্যে ঠাঁই হবে না। আপনারা দেখেছেন গত ফ্যাসিস্ট সরকার 15 বছর জুলুম করার পর তিনি যেমন দেশ থেকে বিতাড়িত হয়েছে, ঠিক ইসলামকে তার মতোই দেশ থেকে বিতাড়িত করতে হবে, ইন্দিরার কষ্ট থেকে পাবে না। 93% মুসলমানের দেশে মুসলমানরা যদি প্রচার করে দেয় ইসলামের অস্তিত্ব থাকবে না। সুতরাং মুসলমানদেরকে বাঁকা চোখ দেখাবেন না, মুসলমানরা ঐক্যবদ্ধ হলে পুরো দুনিয়াকে থামাই দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত। হলদিয়াবাসী থেকে স্পষ্ট আমাদের পয়গাম, ইসলাম যারা করেন সুদ সুন্দর ভাবে করলে করেন, নাহলে পিঠের চাম একদমই থাকবে না। কিছুদিন আগে 31st নাইট গেছে, দেখছেন না আপনারা? কয়জন মানুষকে মাইকিং করে ডাকা হয়েছে সেই ময়দানের মধ্যে? হাজার মায়ের সন্তান জড়িত হয়েছে কিনা? হাজার মায়ের সন্তান সেদিকে নিজের সতীত্ব হারাইছে কিনা? হাজার মায়ের সন্তান সেদিকে শরাব পান করছে, মদ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল সমস্ত কিছু পান করছে। এদের দিকে পান করার জন্য কাউকে আহ্বান করতে হয়েছে না, কেউ তাদেরকে আহ্বান করে নাই। কিন্তু দিনের মজলিসের মধ্যে আরে 1 মাস থেকে মাইকিং করতেছে, পোস্টার বিলি করতে হয়েছে, হাজার হাজার ছাত্রদের দ্বারা দাওয়াত পৌঁছানো হয়েছে, তারপরে মজলিসের মধ্যে লোক নেই কেন? কিসের জন্য লোক নেই? তুমি মুসলমান হয়ে তুমি ইহুদি খ্রিস্টানের সমস্ত জিনিসকে সাপোর্ট করো, কিন্তু মুসলমান হয়ে তুমি ইসলামকে সাপোর্ট করো না। তুমি নামদারি মুসলমান ছাড়া আর কিছু নও।